জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আমাদের আজকে যারা জব ক্লাসে উপস্থিত আছেন, তাদের নামগুলো আমি বলছি সংক্ষিপ্তভাবে। তো আজকে জব ক্লাসে আছেন আমাদের অপরামা শ্রী হরিদাস প্রভু, তারপরে এদিকে আছেন আমাদের কৃষ্ণ প্রভু, সাবিত্রী মাতাজি, তারপরে আছেন পদ্ম মাতাজি, রামকৃষ্ণ করুণালয় প্রভু আছেন, আনন্দময়ী মাতাজি আছেন, হৃদয় প্রভু আছে, আদি শক্তি যশোদা দেবী দাসী মাতাজি আছেন, নারায়ণ বিশ্বম্বর প্রভু আছে, সুকান্ত প্রভু আছে, সুসেবিকা দেবী কমলা দেবী দাসী মাতাজি আছেন, দিঘি মাতাজি আছেন, জোনাকি মাতাজি আছেন, আমাদের পবন প্রভুর মাতা আছেন, তারপরে এদিকে আছেন সবুজ প্রভু, অনিমা মাতাজি আছেন, আমাদের পিতাজি রামপদ কমলা দাস প্রভু, তারপরে মাতাশ্রী সীতা সর্বগুণ দেবী দাসী মাতাজি আছেন, সোনালী মাতাজি আছেন, শঙ্করপতি রামদাস প্রভু আছেন, ঋষভ প্রভুর মাতা আছেন, মাধব ব্রজবিলাস প্রভু আছে, মাধবী ব্রজবিলাসিনী মাতাজি আছেন, মমরানী মাতাজি আছে, তারপরে এদিকে বিভু মোবাইল অমিত প্রভু আছেন, গোপাল প্রভু আছেন, পাবনী লক্ষ্মী মাতাজি আছেন, দিলীপ প্রভু আছে, লিমা মাতাজি আছেন, আরো দুই তিনজন অডিও আছে, তার নাম নেই। তো যাই হোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, আমাদের এখানে কি শ্রীরাম সখা প্রভু ঢুকেছেন? শ্রীরাম সখা প্রভু নাই? তো কালকে আসছিলেন শ্রীরাম সখা প্রভু, বলছে একটু ব্রাহ্মণ দীক্ষা বিষয় টাইম দেওয়ার জন্য। তো আমি বললাম যে সকালবেলা আমরা একটু আলোচনা করছি, প্রতিদিনই আমরা এক 10টা প্রশ্ন আছে, বাইবার 10টা প্রশ্ন আমরা আলোচনা করব। 10টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো উনি তো আর ঢুকলেন না। তো যাই হোক, কালকে আমরা আলোচনা করেছি যে ভগবত অর্থাৎ ভগবান, ভগবানকে উপলব্ধি করা যাবে তিনটি পন্থায়, অর্থাৎ পরম তত্ত্বের তিনটি প্রকাশ ভাগবত বলেছেন। তা পরম তত্ত্ব কি, কে বলতে পারবেন? পরম তত্ত্ব, পরম তত্ত্ব হচ্ছে ভগবান, ভগবানই হচ্ছে পরম তত্ত্ব। তো এই যে পরম তত্ত্বের উপলব্ধি অর্থাৎ ভগবানকে উপলব্ধি করার তিনটি পন্থা রয়েছে, ব্রহ্ম, পরমাত্মা, আর হচ্ছে কি ভগবান। তো এই যে তিনটা পন্থা কালকে আমরা আলোচনা করলাম, এই তিনটা পন্থা যে রয়েছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো এখন এই যে পরমাত্মা ভগবান, আমি একটু প্রশ্ন করছি যে ব্রহ্ম এবং পরমাত্মা ভগবানের যে যারা আরাধনা করে তাদেরকে কি বলা হয়? অর্থাৎ তিন ভাবে তো ভগবানকে লাভ করা যাবে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো যারা ভগবানের আরাধনা করে তাদেরকে কি বলে? আর যারা পরমাত্মার আরাধনা করে তাদেরকে কি বলে? আর যারা ব্রহ্মের আরাধনা করে তাদেরকে কি বলে? কালকে একটু বলেছিলাম, আপনারা কেউ যদি বলতে চান হাত তুলতে পারেন। কে বলবেন? ব্রহ্ম- ব্রহ্মের আরাধনা করে জ্ঞানী। ব্রহ্মের আরাধনা করে হচ্ছে জ্ঞানী। জ্ঞানী জ্ঞানী। বলতে দেখা যাচ্ছে যে আহ দুই ধরনের জ্ঞানী আছে, অর্থাৎ
যারা হচ্ছে নির্বিশেষবাদী আর হচ্ছে সবিশেষবাদী, গীতার ভিতরে দুই ধরনের জ্ঞানীর কথা বলেছে। তা কোন ধরনের জ্ঞানীরা ব্রহ্মের আরাধনা করেন? যারা হচ্ছে নির্বিশেষবাদী অর্থাৎ নির্বিশেষবাদী। নিরাকার, নিরাকারের ধ্যান করেন। অর্থাৎ ব্রহ্মটা হচ্ছে কি, কালকে বলেছিলাম, ব্রহ্মটা হচ্ছে ভগবানের দেহ থেকে যে রশ্মি বের হচ্ছে, যে আমার পিছনে দেখেন একটা গোলক মন্ডল আছে, নির- সেখান থেকে কিন্তু সাদা একটা রশ্মি বেরোচ্ছে। তো যারা ব্রহ্মার উপাসনা করে তারা কিন্তু কি করছে, হুম। এই ব্রহ্মের ভিতরে ঢুকছে না, তারা ওই যে বাইরের যে জ্যোতিটা আছে, রশ্মিটা আছে, এই রশ্মির তারা ধ্যান করছে। এরা ভাবছে যে এই রশ্মিটাই ভগবান। যারা ভাবছে যে ভগবানের এই দেহ থেকে যে রশ্মি বের হয়েছে, এই রশ্মিটাকেই তারা ভগবান বলে তার ধ্যান করছে। তারা ভাবছে যে আমরা মৃত্যুর পরে এই রশ্মির সাথে এক হয়ে যাব। এদেরকে বলা হয় নির্বিশেষবাদী। তো এখন যদি বলা হয় যে কারা ভগবানের ধ্যান করেন, নির্বিশেষবাদীরা, বা তাদেরকে বলা হয় জ্ঞান যুগী। কোন যুগের পন্থায়? তখন জ্ঞান যুগের পন্থায় তারা অত্যাধিক জ্ঞান অর্জন করেন, কিন্তু সেই জ্ঞানটাকে তারা যথাযথভাবে লাগায় না। তারা নির্বিশেষ, অর্থাৎ তারা যথাযথ যে ভগবানের একটা রূপ আছে, তারা এর ভিতরে উপরে যায় না। অর্থাৎ এই গোলক মণ্ডলের ভিতরে তারা প্রবেশ করছে না, ওরা বাহিরে ওই গোলক মণ্ডল পর্যন্ত এসে দেখছি যে একটা জ্যোতি, রশ্মি, তারা ভাবছে এটাই ভগবান। যে সূর্যের একটা এক্সাম্পল আছে, দেখবেন যে সূর্য রশ্মি, তারপরে হচ্ছে সূর্য, আর হচ্ছে সূর্য গোলক মণ্ডল, তিনটা কিন্তু তিন জিনিস। তো ভগবানও হচ্ছে এরকম, ভগবানের রশ্মি ছটা, তারপরে ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছেন, তারপরে হচ্ছে স্বয়ং পূর্ণ ভগবান হচ্ছে গোলক বৃন্দাবনে থাকেন, শ্যাম সুন্দর দিবস মুরালীধর ভগবানের বিগ্রহ। তো এখন যারা ভগবানের আরাধনা করেন তাদেরকে বলা হয় কি? ভক্ত। কথাগুলা কিন্তু সহজ, কিন্তু মনে রাখতে হবে। যদি আমাদের কিন্তু ভুলে গেলে হবে না। এই একটা প্রশ্ন যদি কেউ ব্রাহ্মণ দীক্ষা বলতে পারে, আনসার দিতে পারে, তাহলে সে 50% তাকে পাস করায় দিবে। অর্থাৎ এই পরম তত্ত্বের তিনটি প্রকাশ যদি কেউ না জানে, তাহলে সে অন্য অন্য প্রশ্নের আনসার যত ভালোই দেখ না কেন, সে ফেল। কারণ ব্রাহ্মণ দীক্ষার পরীক্ষা নেওয়াই হয় এইটার উপর ভিত্তি করে। কারণ যারা নির্বিশেষবাদীর ধ্যান করছে, বা যারা আজকে নিরাকারবাদী, বিশেষ করে আমি বলেছিলাম এর আগে যে অনেক ভক্তরা যারা আকার, নিরাকার আর সাকার বুঝতে পারছে না, তারা অবশেষে কিন্তু দীক্ষা নিয়েও তারা অধঃপতন হচ্ছে। যখন দেখছে যে আরে, হ্যাঁ, এখানে তো আহ, সমস্যা, আমি তো টেস্ট পাচ্ছি না কোনো, তাহলে যাই, ওইটা করে দেখি কতদিন, দেখি তো আনন্দ কিছু পাই কিনা, তখন আবার ওই পন্থা অনুসরণ করতে চায়। কিন্তু এই তিনটা পন্থার ভিতরে কোন পন্থাটা হচ্ছে